হ্যালো বন্ধুরা, যদি আপনারা জানতে চান যে প্রাইস অ্যাকশন কি ইউজ করে কিভাবে আপনারা প্রফিটেবল ট্রেডার হবেন এবং কিভাবে প্রপারলি আপনি রিস্ক ম্যানেজমেন্টটাকে ইউজ করবেন, দেন আমি অভিক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য আর্ট অফ ট্রেডিং উইথ অভিক। আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করে নেব যে কিভাবে ক্যান্ডেলস্টিক এবং সাপোর্ট রেজিস্ট্যান্স কি ইউজ করে আপনারা প্রপার ট্রেড নেবেন, প্রপার স্টপ লস কোথায় হবে, প্রপার টার্গেট কোথায় হবে। এটি এই প্রাইস অ্যাকশন সিরিজের দ্বিতীয় ভিডিও। অবশ্যই যদি আপনারা প্রথম ভিডিওটি না দেখে থাকেন নিশ্চয়ই দেখুন, ইনফরমেশনটা সম্পূর্ণভাবে নিন, তাহলে আপনারা অবশ্যই প্রফিটেবল জোনে যেতে পারবেন। তো চলুন আমরা আমাদের ভিডিওতে আগে এগিয়ে যাই। ধন্যবাদ। চলুন বন্ধুরা, তাহলে আজকে আমাদের ডিসকাশনে এগিয়ে যাওয়া যাক। কি করে লস থেকে বাঁচবেন, এপিসোড 4। আজকের আমাদের ডিসকাশন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং সাপোর্ট রেজিস্ট্যান্স। এটি প্রাইস অ্যাকশনের সেকেন্ড ভিডিও। আগে আমরা কালকে যেগুলি ডিসকাশন করেছিলাম তার যে প্রাইম জিনিসগুলি প্রথমে আমরা একটুখানি রিক্যাপ করে নেব। প্রথমে আমরা জানবো যে হোয়াট ইজ প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশন কি তাহলে? Price action analysis focused on the actual price movements and patterns rather than relying on the indicators or the other external factors. তার মানে কি, প্রাইস অ্যাকশন প্রাইসের মুভমেন্ট এবং প্যাটার্নস কে বেসিস করে আমরা প্রেডিক্ট করি যে মার্কেট কোন দিকে যাবে। আমরা এতে ইন্ডিকেটর বা এক্সটার্নাল নিউজ বা ফ্যাক্টরস গুলোকে অতটা রিলাই করি না। ওকে, বাকি আমরা ট্রেন্ড সম্পর্কে এর আগের ভিডিওতে ডিসকাস করেছি যে আপ ট্রেন্ড কিভাবে হয়, ডাউন ট্রেন্ড কিভাবে হয়, ট্রেন্ড রিভার্সাল কিভাবে হয়, সেগুলি জানার জন্য আমার আগের ভিডিওটি দেখে নেবেন। ওকে, এরপরে আমরা আজকের যে প্রাইম ডিসকাশন তাতে আমরা যাব ক্যান্ডেলস্টিক প্যাটার্নস এবং সাপোর্ট রেজিস্ট্যান্স। তাহলে প্রথমে আমাদের জানবো যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানার আগে তার একটু ইতিহাসটা জেনে নেওয়া দরকার। 18ই সেঞ্চুরিতে জাপানে রাইস ট্রেডিং এর জন্য ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ব্যবহার করা শুরু, এবং ক্যান্ডেলস্টিকের যে প্যাটার্নের যে অ্যানালিসিস, এটিকে প্রথমবার মার্কেটে আনেন মুনিহিসা হোমো এবং তাকে ম্যাক্সিমাম ক্রেডিট দেয়া। ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সম্পর্কে যদি আপনি জাপানিজ ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সম্পর্কে যদি আপনি ভালো করে জানতে চান, জাপানি ক্যান্ডেলস্টিক বলে একটি বই আছে, সেটিকে আপনি পড়তে পারেন। এরপরে আমরা জানবো অ্যানাটমি অফ ক্যান্ডেলস্টিক। অলরেডি এটা নিয়ে আমরা আমাদের আগের ভিডিওতে ডিসকাস করেছি, তবুও আজকে একবারটি ডিসকাস করে নিই যে আমরা এখানে কোনটা বুলিশ ক্যান্ডেল কোনটা বেয়ারিশ ক্যান্ডেল সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। যে একটা যদি কোনো ক্যান্ডেল রেড ক্যান্ডেল হয় তাহলে সেটা একটা বিয়ারিশ সেন্টিমেন্টাল দেয়, এবং সেটা যদি একটি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে সেটি একটি বুলিশ সেন্টিমেন্ট দেয়। বিশদ জানতে আগের ভিডিওটি দেখে নেবেন। আজকে আমরা জানবো টাইপস অফ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন উইথ সাইকোলজি। দেখুন, অনেকগুলি ক্যান্ডেলস্টিক প্যাটার্নস আছে, বাট মানে মোর দেন 100 ক্যান্ডেলস্টিক প্যাটার্নস আছে, বাট সবগুলো নিয়ে তো আর আমাদের ট্রেড করা সম্ভব নয়। এই জন্য যে প্রাইম 4-5টি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে যেগুলি দিয়ে আমিও ট্রেড করি, সেগুলি আমি এখানে ডিসকাস করবো এবং তার প্রপার সাইকোলজিটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দু ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়। একটা হচ্ছে যে ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন, মানে এই প্যাটার্নগুলি যদি আপনি কোথাও দেখতে পান তাহলে আপনাকে বুঝতে হবে যে এখান থেকে ট্রেন্ড রিভার্সাল হতে পারে বা একটা রিট্রেসমেন্ট মানে আবার আসতে পারে। আরেকটা হয় ট্রেন্ড কন্টিনিউয়েশন প্যাটার্ন। এইটি আপনাকে বোঝায় যদি এরকম কোনো ক্যান্ডেলস্টিক আপনি দেখতে পান যেটা ট্রেন্ড কন্টিনিউয়েশন প্যাটার্নে আসছে, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে এরপরে মার্কেট ট্রেন্ডটা কন্টিনিউ করবে। ওকে, ট্রেন্ড রিভার্সাল প্যাটার্নের মধ্যে যে 4টি মেইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আসে সেগুলি হলো হ্যামার এবং ইনভার্টেড হ্যামার, সেকেন্ড হচ্ছে যে দোজি, থার্ড হচ্ছে যে বুলিশ এনগলফিং, বিয়ারিশ এনগলফিং, এবং ফোর্থ হচ্ছে যে মর্নিং স্টার, ইভিনিং স্টার। ওকে, ফার্স্ট আমরা ডিসকাস করব হোয়াট ইজ হ্যামার। দেখুন, হ্যামার ক্যান্ডেলটা কিরকম দেখতে হয়, এই টাইপের দেখতে হয়, যেখানে নিচে একটি বড় টেল থাকে এবং উপরে একটি বডি থাকে। আইডিয়ালি ধরা হয় যে বডির ডাবল সাইজ মিনিমাম টেলের সাইজ হতে হবে, এবং এর একটি উপরে ছোট আপার শ্যাডো থাকতেও পারে, নাও পারে, থাকলেও চলবে, না থাকলেও চলবে। আচ্ছা, আমরা এখানে একটুখানি বোঝার চেষ্টা করি যে এর পিছনে সাইকোলজিটা কি। যদি আপনি ঠিক করে দেখেন, যদি ধরুন এইটিকে আমরা হ্যামার ধরি, যদি আমরা একটা হ্যামারের 1 ঘন্টার ক্যান্ডেল যে 15 মিনিট বা 5 মিনিটের দেখি,
তাহলে আমরা এই ধরনের একটি চার্ট প্যাটার্ন দেখতে পাবো। সেখানে আপনি কি পাবেন, ধরুন মার্কেট এরকম জায়গায় ওপেন হলো এবং মার্কেট ওপেন হওয়ার পরে সেখানে একটি সেলার অ্যাক্টিভেট হতে দেখা গেল, মানে মার্কেট নিচের দিকে পড়া শুরু করলো। বাট একটা সাপোর্ট পয়েন্টে দেখুন এখানে কিন্তু বায়ার অ্যাক্টিভেট হলো এবং সেলারের থেকে বেশি বেশি দেখা যাচ্ছে যে বায়ার হলো এবং সেটি একটি নতুন হাই তৈরি হলো। তার মানে কি, এখানে এটা ক্লিয়ার করলো যে মার্কেটে সেলারের থেকে বায়ারের ডমিনেন্সি বেশি। ফার্স্ট পয়েন্ট কি, এই ক্যান্ডেলটা, এইটা যে কোনো কালারের হতে পারে, কোনো অসুবিধা নেই। এই ক্যান্ডেলটা কি জিনিসটাকে ডিনোট করছে, এই ক্যান্ডেলটা ডিনোট করছে যে মার্কেটে সেলারের থেকে বায়ারের ডমিনেন্সিটা বেশি। অবভিয়াসলি মিডিল মার্কেটে কখনো এই কোনো ক্যান্ডেলস্টিকই কাজ করবে না, কোনো একটি প্রপার সাপোর্ট বা প্রপার রেজিস্ট্যান্সে এগুলি কাজ করবে। এখানে আমরা ট্রেড কি করে নেব, যে যখন এর হায়ার হাই ভাঙবে, যখন এই ক্যান্ডেলের হায়ার হাই ভাঙবে আপনি সেখানে ট্রেড নেবেন বাইং সাইডে এবং এই ক্যান্ডেলটির লোয়ার লোকে আপনি স্টপ লস। ক্লিয়ার? কিভাবে নিতে হয় প্লেসমেন্ট সম্পর্কে আগে আমরা ডিসকাস করে নেবো ইনভার্টেড হ্যামার। ইনভার্টেড হ্যামার আপনি দেখতেই পাচ্ছেন যে এর উপরে একটা লং আপার শ্যাডো থাকবে, নিচে একটা ছোট শ্যাডো থাকতেও পারে এবং নাও পারে, এবং বডিটা জেনারেলি শ্যাডোর হাফ হবে। ওকে, ফার্স্ট থিং। আচ্ছা, এরপরে আমরা এর সেন্টিমেন্ট বুঝবো। তার আগে একটা জিনিস বলে নি, এটা কিন্তু যে কোনো কালারের হতে পারে, আমাদের কোনো অসুবিধা নেই। এখানে আপনি যদি সেন্টিমেন্ট দেখেন, সাইকোলজি দেখেন, ধরুন মার্কেট এখানে এসে ওপেন হলো ফার্স্ট ক্যান্ডেলটার জন্য এবং সেটি কিন্তু নিচের দিকে এলো, যদি এর একটা লিটিল শ্যাডো থাকে, ঠিক আছে, কিন্তু সেখানে বায়ার অ্যাক্টিভ হওয়ার জন্য দেখা গেল যে মার্কেট উপরের দিকে গেল এবং হাই পয়েন্টে যে কোনো একটা ওখানে রেজিস্ট্যান্স থাকার জন্য সেখান থেকে কিন্তু সেলারকে অ্যাক্টিভেট হতে দেখা গেল এবং এসে ওপেনের উপরে বা ওপেনের নিচে এসে ক্লোজ হলো। এটিতে কিন্তু বেসিক্যালি একটি বিয়ারিশ সেন্টিমেন্ট দেখা যাচ্ছে, কেননা উপরে যে বায়ার যারা ছিল তারা কিন্তু সাস্টেন করতে পারলো না এবং সেই কারণেই কি হলো, মার্কেটে কিন্তু একটি ফল দেখা গেল। তো এই ধরনের ক্যান্ডেল একটি বিয়ারিশ সেন্টিমেন্টকে দেখায় এবং এটি যদি কোনো রেজিস্ট্যান্সে থাকে তাহলে সেখান থেকে একটা ট্রেন্ড রিভার্সাল হতে পারে। এটিতে ট্রেড নেওয়ার নিয়ম হচ্ছে যে এর যখন লোয়ার লো ভাঙবে সেখানে আপনার ট্রেড চালু হবে এবং এর যে হাই তার উপরে আপনাকে স্টপ লস রাখতে। ক্লিয়ার হচ্ছে? এরপরে আমরা জানবো দোজি। দোজির অনেকগুলি ধরনের দোজি হয়, বাট আমরা এখানে শুধুমাত্র ক্লাসিক্যাল দোজি নিয়ে আলোচনা। দোজি একটা বেসিক্যালি নিউট্রাল ক্যান্ডেল, ইন ডিসিশন মেকিং ক্যান্ডেল। এই ধরনের দোজিতে কি হয়, ধরুন এখান থেকে মার্কেট ওপেন হলো, উপরে গেল, বাট উপরে একটা রেজিস্ট্যান্স থাকার জন্য মার্কেট আবার নিচে এসে একটি লো তৈরি করলো, বাট লোতেও আবার সাপোর্ট থাকার জন্য সেখানে মার্কেট সেম রেঞ্জ যেখানে আবার ওপেন হয়েছিল ওইখানেই ক্লোজ হলো। ঠিক যদি আমি উল্টোটাও ধরি, মার্কেট যদি এখানে আবার ওপেন হয়, ওপেন হওয়ার পরে আবার নিচের দিকে এলো, নিচে একটি সাপোর্ট থাকার জন্য উপরে গেল, হাইয়ের কাছাকাছি একটি রেজিস্ট্যান্স থাকার জন্য সেটি আবার ওপেনের কাছাকাছিতেই ক্লোজ হলো। এই জন্য এটিকে একটি নিউট্রাল ক্যান্ডেল বলা হয় এবং এই ক্যান্ডেলের যে সাইডে আপনার নেক্সট ক্যান্ডেলটি তৈরি হবে, যদিও মানে ওর যদি হায়ার হাই ভাঙে নেক্সট ক্যান্ডেল তাহলে ওইটি একটি বাইং সাইডের হিসেবে আবার ধরা হয়। যদি এটি নিচের সাইডে আবার ব্রেক করে তাহলে সেটিকে একটি সেলার সাইডে ধরা হয়। এরপরে আসছি আমরা বুলিশ এনগলফিং এবং বিয়ারিশ এনগলফিং। যদি কোনো মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে এবং কোনো সাপোর্ট জোনে এসে আপনি যদি দেখতে পান যে এইরকম রেড ক্যান্ডেলকে নেক্সট যে গ্রিন ক্যান্ডেলটা সম্পূর্ণভাবে ইনগলভ করে নিয়ে মানে যেমন একটি ছোট মাছকে বড় মাছকে খায়, সে তার মানে কি এখানে সেলার যতটা ছিল বায়ার এসে তাদেরকে ইনগলভ করে নিল, তাদের মধ্যে যতটা সেলারের পোটেন্সি ছিল তার থেকে বেশি বায়ারের পোটেন্সি বলে এই ক্যান্ডেলটা সম্পূর্ণভাবে তার আগের যে সেলিং ক্যান্ডেল ছিল সেটাকে ইনভলভ করলো, তখন সেটিকে আমরা ধরবো যে বুলিশ এনগলফিং প্যাটার্ন। বিয়ারিশ এনগলফিং প্যাটার্ন ঠিক তার উল্টো হবে। যদি কোনো মার্কেট আপ ট্রেন্ডে থাকে এবং কোনো একটা প্রাইম রেজিস্ট্যান্সে আপনি যদি দেখতে পান যে তার পরের ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটা পুরো গ্রিন ক্যান্ডেলটাকে ইনভলভ করলো, তার মানে কি ওখানে সেলারের ডমিনেন্সিটা বেড়ে গেল। আমরা দেখুন এখানে আমরা সেলার এবং বায়ারের ডমিনেন্সিটা বোঝার চেষ্টা করি যে কোথায় বায়ার ডমিনেন্ট হচ্ছে, কোথায় সেলার ডমিনেন্ট হচ্ছে, সেই হিসাবে আমরা আমাদের ট্রেড প্ল্যান করব। তাহলে বুলিশ এনগলফিং ক্লিয়ার হলো।
এরপরে আমরা যাব মর্নিং স্টার এবং ইভিনিং স্টার। যদি কোনো মার্কেট ডাউনওয়ার্ডসে আছে এবং কোনো একটি সাপোর্ট জোনে এসে দেখতে পেলেন যে একটি গ্রিন ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল তৈরি করলো, বাট সেটি তার লোয়ার লো ভাঙতে পারলো না এবং তারপরে সেই ছোট ক্যান্ডেলটার হায়ার হাই কোনো একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয় ক্যান্ডেলটা, তার মানে কি এখানে আমার বায়ারের ডমিনেন্সি সেলারের থেকে বেড়ে গেল। অবশ্যই এই ক্ষেত্রে এই যে রেড ক্যান্ডেলের হায়ার হাইকে এই গ্রিন ক্যান্ডেলকে ব্রেক করতে হবে। তাহলে আপনি এই যে গ্রিন ক্যান্ডেলের পরে গ্রিন ক্যান্ডেলের হায়ার হাই ভাঙলে আপনি আপনার ট্রেড প্ল্যান করবেন, স্টপ লস থাকবে আপনার এই ছোট যে অনেক ক্যান্ডেল আছে তার নিচে। ইভিনিং স্টার সেম ভাবে কি, যদি কোনো মার্কেট বুলিশ সেন্টিমেন্টে থাকে, আপ ট্রেন্ডে থাকে এবং কোনো একটা পার্টিকুলার রেজিস্ট্যান্সে যে আপনার একটি এরকম ছোট ক্যান্ডেল তৈরি হয় এবং তারপরে একটি বিয়ারিশ ক্যান্ডেল রেড ক্যান্ডেল এসে সেই যে গ্রিন ক্যান্ডেলটাকে ইনভলভ করে নেয়, তখন সেটিকে বলা হয় ইভিনিং স্টার। এবং এর যদি লোয়ার লো ব্রেক করে তখন আপনি আপনার ট্রেড প্ল্যান করতে পারেন সেলিং সাইড। ওকে, এরপরে আমরা জানবো ট্রেন্ড কন্টিনিউশন প্যাটার্ন। এই যে প্যাটার্নটাকে বেসিক্যালি অনেক ক্যান্ডেল বলা হয়, যে আবার ছোট ক্যান্ডেলটা। ধরুন কোনো একটা ট্রেন্ড চলছে নিচের দিকে ডাউনওয়ার্ডস, একটা রেড ক্যান্ডেল তৈরি হলো, তারপরে দেখুন একটি ছোট্ট গ্রিন ক্যান্ডেল তৈরি। তার মানে এখানে কি জিনিসটা ক্লিয়ার করলো যে এইখানে যে যতগুলি বায়ার ছিল, যতগুলি সেলার ছিল, তারপরে যে বাইং ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এখানে কিন্তু বায়ারের অতটা স্ট্রেংথ নেই। সেলারের স্ট্রেংথ বায়ারের স্ট্রেংথ, সেলারের স্ট্রেংথের থেকে বায়ারের স্ট্রেংথ কম। এবং যদি এই ক্যান্ডেলের লোয়ার লো ভাঙে তাহলে কিন্তু এখানে সেটি সেলিং এর দিকে কন্টিনিউশন হবে, মানে এরপরে আপনি সেল প্ল্যান করতে পারেন। ঠিক উল্টো ভাবে যদি কোনো একটা আপ ট্রেন্ডে একটি গ্রিন ক্যান্ডেল তৈরি হয় এবং তার উপরে একটি ছোট রেড ক্যান্ডেল তৈরি হয়, এটিকে বলা হয় অনেক ক্যান্ডেল, এবং যদি এই ক্যান্ডেলের হায়ার হাইকে ভাঙে তাহলে কিন্তু সেটি আবার আপওয়ার্ড মুভমেন্টই দেবে। হলো ট্রেন্ড কন্টিনিউশন প্যাটার্ন। এরপরে আমরা জানবো সাপোর্ট রেজিস্ট্যান্স। প্রথমে আমরা জানবো যে সাপোর্ট কি। সাপোর্ট একটা এমন প্রাইস লেভেল যেখান থেকে যদি কোনো ডাউন ট্রেন্ডের মার্কেট, যদি কোনো ডাউন ট্রেন্ডে আসে মার্কেট, সেখানে এসে পজ হবে বা সেখান থেকে রিভার্স করবে, কেননা সেখানে বাইং ইন্টারেস্টটা বেশি হয়। এটা একটা এমন লেভেল যেখানে বায়াররা বাই করতে বেশি পছন্দ করবে, তাদের জায়গাতে এসেছে, মানে তাদের মনের মতো প্রাইস সেটা তারা বলে মনে করছে, এবং সেটা একটা মাস রিটেলার এবং ইনভেস্টর যারাই আছে, বড় প্লেয়ার এফআইওয়াই ডিওয়াই সবাই মিলে ভাবছে ওই জায়গাটা কিন্তু এটা স্ট্রং যেখানে বাই করা যায়। এবং ওই জন্যই কি হয়, যদি কোনো মার্কেট ডাউন ট্রেন্ডে আসে ওটা ওখানে এসে পজ হয় বা ওখান থেকে রিভার্স করে। এরপরে আমরা জানবো যে রেজিস্ট্যান্স। এটা যদি কোনো মার্কেট আপ ট্রেন্ডে থাকে, এমন একটা জায়গা যেখানে এসে মার্কেট আপনার এক্সপেক্টেড হবে যে পজ হবে, নাহলে সেখান থেকে রিভার্স হবে। ঠিক আছে, কেন হচ্ছে, কেননা ওখানে সেলিং ইন্টারেস্টটা বেশি হয়, সেখানে সবাই একসাথে ভাবছে যে এই জায়গাটাতে সেল নেওয়া যেতে পারে। ওকে, এই লেভেলে এই সব লেভেলে ম্যাক্সিমাম কি হয়, যারা ওখানে সেলার বসেছে তাদের সেলার নেয়ার যে ইচ্ছেটা বেড়ে যায় ওই সব লেভেলে, মানে তারা ভাবছে ওই জায়গাটাতে ওভারবট হয়ে আছে। ওকে, একটা আমরা এক্সাম্পল দেখে নেব। যদি এইরকম দেখা যায়, এখানে দেখুন এই যে আপনার নিচে এই জায়গাটাতে এইসব জায়গাগুলো দেখুন, বারবার এখানে কি হয়েছে, মার্কেট আসার পরে এই যে প্রথমবার এখানে এসেছে মার্কেট কিন্তু এখান থেকে উপরের দিকে গেছে। তার মানে কি একবার দুবার, মানে এইসব জায়গাগুলোতে মার্কেটে অলরেডি বায়ার আছে, ইনস্টিটিউশনাল বায়ার, রিটেল বায়ার সবাই মিলে ভাবছে এই জায়গাটাতে বাইং করা যায়। এবং তারপরে যদি আগে দেখেন, এইখানে 14ই ফেব্রুয়ারি দেখুন মার্কেট এই জায়গাতে আসার পরে কিন্তু আবার উপরের দিকে উঠে গেছে। সেই রকমই যদি আপনি 22,087 দেখেন, এই জায়গাটাতে মার্কেট একবার দুবার তিনবার, এবং এই জায়গাটাতে বারবার মার্কেট রিজেকশন আসতে দেখা গেছে, মানে মার্কেটে এইসব জায়গাতে সেলার বেশি ছিল, ওই জন্য ওখান থেকে নিচের দিকে ফল করতে দেখা গেছে। তাহলে ওইটিকে আমরা একটি রেজিস্ট্যান্স হিসাবে, এবং যদি দেখেন যখন এটা ভাঙলো, ওই যে বললাম ওখানে একটা পজ হলো, ওখানে যে সবসময় যে ওটাকে ভাঙবে না তা কখনো না কখনো তো ভাঙবে, কিন্তু ওখানে একটা পজ আসবে, ওখানে একটা কনসলিডেশন আসবে। কনসলিডেশনের সাইকোলজি নিয়ে আলাদা ভিডিও তৈরি হবে, সেটা খুব ইন্টারেস্টিং হবে। আগে আপনারা এটা বুঝুন যে বেসিক্যালি বেসিক লেভেলে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে। ক্লিয়ার? এরপরে আমরা জানবো যে
কি কি ওয়ে আছে সাপোর্ট রেজিস্ট্যান্স কে আইডেন্টিফাই করার জন্য? ফার্স্ট হচ্ছে যে প্রাইস অ্যাকশন, যে আমরা প্রিভিয়াস যেটা যেমন আমরা এখানে দেখলাম, এখানে এখানে একবারটি সাপোর্ট নিয়েছে, এখানে একবারটি সাপোর্ট নিয়েছে, তার মানে এখানেও আমার লাইকলি সাপোর্ট নিতে পারে। মানে কি হিস্টোরিক্যাল ডেটা হিসেবে আমরা দেখে নেবো যে মার্কেট কোথায় সাপোর্ট বা রেজিস্ট্যান্স নিতে পারে। সেকেন্ড হচ্ছে যে ট্রেন্ড লাইন, যে যে আমরা ধরুন মার্কেট যদি ধরুন একই ট্রেন্ডে আপ ট্রেন্ডে যাচ্ছে, তার মানে কি হায়ার লো গুলোকে যদি আমরা মার্ক করি এবং ও যদি উপরের হায়ার হাই গুলোকে মার্ক করতে থাকি, তাহলে আমরা একটা ট্রেন্ড লাইন পাবো যার মধ্যে দিয়ে যাচ্ছে, মানে যেখানে বারবার সাপোর্ট নিচ্ছে ট্রেন্ড লাইন। থার্ড হচ্ছে যে মুভিং এভারেজেস। ধরুন অনেকে কি করে যে 50 বা 100 বা 200 যে মুভিং এভারেজেস গুলোকে তারা আঁকে এবং বিভিন্ন পার ডেতে তারা একটা করে মার্কিং করে এবং সেই হিসাবে তারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, আমার যদি মার্কেট মুভিং এভারেজের নিচে থাকে, তাহলে আমরা সেই যে উপরে যে 50 বা 100 এর ইএমএটা আছে সেটাকে আমরা অ্যাজ এ রেজিস্ট্যান্স ভাববো, এবং যদি মার্কেটের নিচে থাকে 50 বা 100, তার মানে কি সেটা আমরা মার্কেটের সাপোর্ট বলে ধরলাম। ফোর্থ কিভাবে আমরা দেখবো সেটা হচ্ছে যে পিভট পয়েন্টস। পিভট পয়েন্টস একটা প্রচন্ড ইন্টারেস্টিং টুল, এটার উপরে আলাদাভাবে ভিডিও হবে। যে পিভট পয়েন্ট খুব ভালো সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। তার আগে আমাদের জানতে হবে পিভট পয়েন্ট কি, কি পিভট পয়েন্টের সাইকোলজি, সেগুলো নিয়ে আলাদা আমরা ডিসকাস করবো। এটা আমরা বেসিক সাপোর্ট রেজিস্ট্যান্সে ডিসকাস করছি। এরপরে আসছে ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেল। ফিবোনাচির বিভিন্ন ধরনের মানে লেভেল আছে, 0.618, 0.786, তারপর হচ্ছে যে আপনার 0.5, এইসব প্রত্যেকটা লেভেলস আপনার অ্যাজ এ সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। এরপরে আছে চার্ট প্যাটার্ন। যদি ধরুন কোনো একটা ডবল টপ তৈরি হয়েছে, অবভিয়াস ডবল টপের উপরের যে লেভেলটা ওটা কিন্তু একটা ভালো রেজিস্ট্যান্স, বা একটা ধরুন ডাব্লু প্যাটার্ন তৈরি করেছে, সেই ডাব্লু প্যাটার্নের নিচে যে আপনার রেজিস্ট্যান্স পয়েন্টটা সেটা কিন্তু একটা ভালো সাপোর্ট পয়েন্ট। এরপরে আসছে সাইকোলজিক্যাল লেভেলস। সাইকোলজিক্যাল লেভেলস মানে কি, ধরুন নিফটি 50 কি হয়, 100 যে রেঞ্জ গুলো থাকে না, যে আপনার 22,100, 22,200, যেখানে অপশন গুলো বাই বা সেল হয়, এই সব লেভেল গুলোতে সব বায়ার বা সেলার একই ধরনের থট প্রসেস রাখে তাদের তাদের অ্যানালিসিস এর উপর, মানে বা হিসেবে। তো সেই যে লেভেল যেগুলোকে আমরা একটা সাইকোলজিক্যালি ধরে নিচ্ছি যে এই জায়গাতে কিছু একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, সেগুলোকে আমরা বলবো সাইকোলজিক্যাল লেভেলস। সাইকোলজিক্যাল লেভেলস নিয়ে আলাদাভাবে আমরা ডিসকাস করবো, এগুলো প্রত্যেকটা কিন্তু ডিসকাস হবে আলাদা। আমি আমাদের প্রথমে বেসিকটা বোঝাচ্ছি। ওকে, এটা হয়ে গেল হাউ টু আইডেন্টিফাই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এরপরে আমার প্রশ্ন, যারা ইন্ট্রাডে লেভেলে কাজ করছেন তারা কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবো সেটা আমি আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালি। লাস্ট ডের হাই, লাস্ট ডের লো, লাস্ট ডের ক্লোজিং প্রাইস, লাস্ট যে উইকে কাজ করছেন সেই উইকের হাই এবং লো, এবং যখন আপনাদের ফার্স্ট ক্যান্ডেল যে দিনে আপনারা কাজ করছেন সেই দিনের প্রথম ক্যান্ডেলের হাই লো, এবং লাস্ট পোটেন্সিয়াল রেজিস্ট্যান্স এন্ড সাপোর্ট, এগুলোকে যদি আপনারা মার্ক করে নেন, বেসিক মার্ক করে নেন, তাহলে কিন্তু আপনাদের কাছে একটা ভালো ইন্টারডেতে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আমরা একটুখানি মার্কেটে অ্যানালিসিস করে দিই। ধরুন আমরা আজকে 19 ফেব্রুয়ারি, 16 ফেব্রুয়ারি, এবং 16 ফেব্রুয়ারি আগে 15 ফেব্রুয়ারি যদি ডেটাটা দেখি, আমি যদি 15 মিনিটে 1 ঘন্টায় চলে যাচ্ছি মার্কিং গুলো করার জন্য, এবং সেটা পরে সেটাকে আবার 15 মিনিটসে আমরা করবো, তাহলে আমরা কি এখানে দেখতে পাচ্ছি, যদি আমরা 15 তারিখের ডেটা দিই, মানে আমরা 16 ডেটা দেখার আগে আমাদেরকে 15 বার করতে হবে। 15 হাই এটা, 15 লো ছিল এটা, তাই তো? 15 লো ছিল এটা, 15 লো ছিল এটা। এরপরে আমরা 15 ক্লোজিং প্রাইস দেখবো, তাহলে আমরা একটু 15 মিনিটস এর চার্টে যাব। 15 মিনিটস এর চার্টে যাব, এটাই ওর আবার ক্লোজিং প্রাইস, এটা একটুখানি উপরের দিকে যাবে, এগুলোকে এটা হাই হয়ে গেল, এটা হাই হয়ে গেল, এটা এর ক্লোজিং প্রাইস হয়ে গেল। ওকে, ক্লোজিং প্রাইস হয়ে গেল। এরপরে আপনাকে আমি কি বললাম যে ওই উইকের হাই এবং লো, তাহলে একটুখানি যদি আমি উইকলিতে চলে যাই, আমি একটুখানি উইকলিতে ব্যাপারটাকে দেখি, তো ওই উইকের হাইতে এখনো চলছে, লোটা আমরা পেলাম, এটা এই যে আমরা লোটাকে আমি আবার মার্ক করে নিলাম। এরপরে আমরা কি দেখবো যে নেক্সট পোটেনশিয়াল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন। ওকে, তাহলে আমরা যদি এখানে দেখি 1 ঘন্টার চার্টে,
1 ঘন্টার চার্টে যদি আমরা দেখি, তাহলে এর পরে আমাদের নেক্সট পোটেনশিয়াল জোন কোনটা ছিল যেখানে বারবার মার্কেট রিজেক্ট করেছে? একটা ছিল হচ্ছে যে এটা, এবং এর পরে যেখানে বারবার মার্কেট রিজেক্ট করেছে সেটা হয়ে গেল এটা। ক্লিয়ার? তাহলে আমাদের কাছে একটা ভালো সাপোর্ট এবং অ্যাট দ্য এন্ড আমাদেরকে যেটা মার্ক করতে হবে, যখন মার্কেট চালু হচ্ছে, যখন মার্কেট চালু হচ্ছে তার ফার্স্ট ক্যান্ডেল, তার ফার্স্ট ক্যান্ডেল এবং পোটেনশিয়াল লেভেল আরেকটাও পাচ্ছি আমরা, সেটা হচ্ছে এটা। ক্লিয়ার হলো? এরপরে আমরা দেখব যে এই লেভেলসে আমরা কিভাবে কাজ করতে পারি। তার জন্য আমরা একটু 3 মিনিটের ক্যান্ডেলে যাব, যেহেতু আমাদের ট্রেড গুলো ভালো হবে এখানে। দেখুন, ফার্স্টে আমরা একটা দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে একটা এনগলফিং প্যাটার্ন তৈরি করেছে। তো অবভিয়াসলি আমরা এখানে মানে আমরা অবভিয়াসলি এখানে আমাদের যে নিয়মটা হচ্ছে যে যদি আপনারা এখানে সেল নেন, যদি আপনারা এখানে সেল নেন, যদি আপনি এখানে সেল নিলেন, তাহলে আপনাদের নেক্সট সাপোর্ট অব্দি, নেক্সট যে আপনার সাপোর্ট লাইন অব্দি, সেই অব্দি আপনারা পাচ্ছেন 0.83। এরপরে নেক্সট প্রশ্ন যে সেইটা কি আপনার সাপোর্ট মানে আপনার রিস্ক রিওয়ার্ড কে ম্যাচ করছে, সেটা পাওয়ার আলাদা প্রশ্ন। তো এখানে আপনি দেখতে পেলেন এখানে আপনার একটা ট্রেড হতো। এরপরে আপনি দেখুন এইখানে আবার একটা ইনগলফিং তৈরি করেছে। ওকে, আবার আপনি যদি দেখেন এখানে একটা ভালো ইনগলফিং তৈরি করতে দেখা গেছে, এরকম জায়গাটা থেকে ইনগলফিং প্যাটার্ন তৈরি করতে দেখা গেছে। আচ্ছা, এইখানে দেখুন একটি ভালো দোজি প্যাটার্ন তৈরি করতে দেখা গেছে। ওকে, এখানে একটি ভালো দোজি প্যাটার্ন তৈরি করতে দেখা গেছে, এখানে একটি ভালো দোজি প্যাটার্ন তৈরি করতে দেখা গেছে। ঠিক আছে, এরকম যদি আপনারা মার্কেটে কন্টিনিউয়েশন দেখেন, যেমন আপনাদেরকে আমি উদাহরণগুলি দিচ্ছি, যেমন ধরুন এইখানে দেখুন, এইখানে একটা ভালো, এখানে একটা ভালো আপনি ট্রেড পেতেন এইরকম জায়গাটা দেখুন, এখানে একটা ইনগলফিং প্যাটার্ন তৈরি করতে দেখা গেছে। ওকে, তারপরে যদি ধরুন যে আপনার আহ এইটা দেখুন, এই ক্যান্ডেলটা, আমি ক্যান্ডেল গুলো আপনাকে আইডেন্টিফাই করছি, এটাকে বলছে যে অনেক ক্যান্ডেল। অবভিয়াসলি এইটাকে যখন ভাঙলো, আপনি এতটা স্টপ লস নিয়ে আপনার 1:2 মানে যেটাই আপনার ক্যান্ডেল হয় সেই হিসাবে ট্রেড করতে পারছেন, তাই তো? ট্রেড করতে পারছেন। এর পরে দেখুন, এরপরে দেখা যাক আরো কোথায় কোথায় ধরনের ক্যান্ডেল পাওয়া গেছে। এটা অবভিয়াসলি ইনগলফিং নয়। এই যে দেখুন অনেক ক্যান্ডেল, এখানে একটা ছোট্ট অনেক ক্যান্ডেল, এখানে একটা অনেক ক্যান্ডেল তৈরি করেছে, এখানে একটা অনেক ক্যান্ডেল তৈরি করেছে। তো আপনাকে আগে কি করতে হবে, আমি আমি এই জন্যই বলছি মানুষ ভুল কোথায় করে। এরকম আপনি যদি দেখেন, আপনি যদি একটু মার্কেটটাকে অ্যানালিসিস করেন, আপনি এই 4টে ক্যান্ডেল দিয়ে, শুধু এই 4 ধরনের ক্যান্ডেল দিয়ে, যে 4 ধরনের আপনাকে আমি রিভার্সাল প্যাটার্ন দেখালাম এবং একটি কন্টিনিউশন প্যাটার্ন দেখালাম, এখানে দেখুন একটি ছোট্ট আপনার অনেক ক্যান্ডেল করতে থাকে এবং ভালো ভালো রিটার্ন দিয়েছে এগুলো, প্রত্যেকটা ভালো রিটার্ন দেবে আপনাকে, এরকম নয় যে। এরপরে দেখুন, এরপরে আপনাকে আরো কিছু জিনিস শিখতে হবে, সেই জিনিসগুলো পরে দেখাবো, যে কনসলিডেশন কে আইডেন্টিফাই করবো কি করে। যেমন আজকে কালকের মার্কেট প্রচন্ড পরিমাণে কনসলিডেশন ছিল, কনসলিডেটেড মার্কেটে ট্রেড নেওয়া চলবে না, এটা একদম প্রপার নিয়ম। আপনাকে যদি বায়ার হতে হয়, প্রচন্ড পরিমাণে আবার ডিসিপ্লিন হতে হবে, যেখানে মার্কেট অলরেডি, আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে মার্কেট কিন্তু অলরেডি এই জোনটার মধ্যেই সারাদিন ছিল। তো অবভিয়াসলি আমি এখানে কোনো ট্রেড করবো না। এরপরে কি করে সেগুলো আইডেন্টিফাই করবো, সেগুলো আলাদা নিয়ম আছে, কনসলিডেশনের আলাদা এবার ভিডিও আনবো, যে কনসলিডেশন কে কিভাবে আইডেন্টিফাই করতে হয়, কনসলিডেশনে মানুষ কিভাবে ট্র্যাপ হয়। কনসলিডেশন এমন একটা জায়গা যেখানে আপনার ট্রেড করা চলবে না, আপনাকে সবসময় ট্রেন্ড বুঝতে হবে, কারণ আপনি যদি বায়ার হন, আপনার কাছে মেইন জিনিস মোমেন্টাম। ঠিক আছে, তো সেই জায়গাগুলো আলাদাভাবে ডিসকাস করবো, কিন্তু একটা বেসিক, যে আপনাকে ক্যান্ডেল স্টিকটা অবভিয়াসলি কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্সের সাথে মার্জ করে নিতে হবে, এবং আপনাদের কি টাস্ক থাকলো, আশা করি আপনারা এটাকে ভালোভাবে নেবেন। মিনিমাম এইভাবে 50 ডেজ, 50 ডেজ এর ব্যাক আপনারা যান, এবং ব্যাকে যে আপনারা চেষ্টা করে এইভাবেই সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো আঁকুন, এবং সাপোর্ট রেজিস্ট্যান্স এঁকে তাতে চেষ্টা করুন যে খোঁজার, এই যে 5টি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমি আপনাদের দেখালাম, সেই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো কতগুলি আপনারা আইডেন্টিফাই করতে পারছেন। আশা করি আপনারা সাথেই এবার বুঝতে পারবেন যে এই ক্যান্ডেলস্টিক গুলো কিভাবে কাজ করে। কারণ আমি বারবার বারবার বলেছি যে প্র্যাকটিসটা আপনাকে কিন্তু, আপনার এই প্র্যাকটিসটাতেই আপনার যে স্কিলটা কিন্তু ডেভেলপ করবে।
সেখানে আমি হেল্প করতে পারবো না। আমি আপনাদেরকে রাস্তাটা দেখিয়ে দিলাম যে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স এবং সাপোর্ট রেজিস্ট্যান্সের সাথে ক্যান্ডেলস্টিক, এটা কিন্তু একটি পার্ট হলো, অনেক কিছু আছে, আমি একটি পার্ট দেখালাম। এইভাবে আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে ট্রেড, ফার্স্ট থিং। এরপরে আমরা আসবো প্যাটার্নস আছে, তার কনসোলিডেশন আছে, অ্যাকুমুলেশন আছে, ডিস্ট্রিবিউশন আছে, এগুলো বুঝতে হবে যে কখন মার্কেট অ্যাকুমুলেট করছে, কখন মার্কেট ডিস্ট্রিবিউট করছে, সেগুলো ছেড়ে দিন। ফার্স্ট ট্রেডের নিয়ম কি? আমাদেরকে মার্কেটের হাই লো, উইকের হাই লো, নেক্সট পোটেন্সিয়াল লেভেল এবং ডেইলি যখন প্রথম ক্যান্ডেল হাই লো আমাদের মার্ক করতে হবে, এবং সেই জায়গাতে আমরা যদি কোনো কিছু, ধরুন যদি কোথাও যদি রিভার্সাল প্যাটার্ন পাই, সেখানে আমরা রিভার্সাল মানে আবার হিসেবে নেবো। যদি ধরুন আপনি এইখানে ট্রেডটা নিতেন, এটাতে যদিও আমার নেক্সট লেভেল অব্দি পাচ্ছি না ভালো, কিন্তু আমি বলছি আমি আপনাকে, ধরুন এইখানে যদি আপনি ট্রেডটা নিতেন, যদি এরকম জায়গাতে আপনি ট্রেডটাকে নিতেন, যদি ধরুন এরকম জায়গাতে আপনি ট্রেডটা নিতেন, তাহলে কিন্তু আপনাকে ঘুরে ফিরে সেই 1:3-4 এখানেও দিয়েছে এত কিছু কনসোলিডেশনের পরে। তার মানে আপনি কিন্তু বুঝতেই পারছেন যে এই জিনিসটাতে আপনার কিন্তু পোটেন্সি আছে। ওকে, তাহলে আমরা আমাদের নেক্সট ডিসকাশনে চলে যাব। নেক্সট ডিসকাশন ওপেন মার্কেটের পরে তাহলে আমরা কি কি এই আজকের ভিডিওতে আমরা কি কি শিখলাম। প্রথম শিখলাম হোয়াট ইজ প্রাইস অ্যাকশন, সেকেন্ড শিখলাম হোয়াট ইজ ক্যান্ডেলস্টিক্স, ডিফারেন্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্নস, হোয়াট ইজ সাপোর্ট রেজিস্ট্যান্স, ডিফারেন্ট সাপোর্ট রেজিস্ট্যান্স মেথডস, এবং কিভাবে আপনি ক্যান্ডেলস্টিক এবং সাপোর্ট রেজিস্ট্যান্সকে ব্যবহার করে ট্রেড আইডেন্টিফাই করতে পারেন। আমি প্রথমে বলছি আপনারা ট্রেড আইডেন্টিফাই করুন, ডিসিপ্লিন হয়ে ট্রেড আইডেন্টিফাই করুন, তারপরে আমরা যাব টার্গেট এবং স্টপ লস কি করে আইডেন্টিফাই করতে হয়, ঠিক আছে, কিভাবে ইউজ করে ট্রেড আইডেন্টিফাই করতে হয়। And advice. This content is for informational purpose only and not for financial advice. Please do your own research and consult with your financial professional before making investment decisions. This video is for educational purpose only. তাহলে আমরা যে এতক্ষণ আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ক্যান্ডেলস্টিক নিয়ে ডিসকাস করলাম, আশা করি আপনাদের সেটা ভালো লেগেছে, এবং আমাদের সাথে এই এতক্ষণ একসাথে থাকার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, যাতে আমরা আরো বেশি মোটিভেটেড হই এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে আনার জন্য। থ্যাংক ইউ।